হাই, আজ আমি একটা আমলকির রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমলকির রেসিপিটা করার জন্য কিছুটা আমলকি নিয়ে নিয়েছি আমি এখানে। তো আমলকিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা করে সেদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর একটু আদা নিয়েছি, 50 গ্রাম আদা আছে। আদাটা আমি একটু আগুনে সেঁকে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আপনারাও একটু আদাটা আগুনে সেঁকে নেবেন। তো এটা আমি মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমলকি আর এই আদাটা। মশলা হিসেবে লাগছে আমার জোয়ান, গোলমরিচ, লবঙ্গ, আর এখানে লাগছে দারুচিনি, একটু মৌরি লাগছে, আর লাগছে একটু জোয়ান, এটা জিরে, সরি। আর লাগবে আখের গুড় নিয়েছি, আমি এটা গুড় দিয়ে বানাবো। আর লাগছে একটু বিট নুন। আমি যেটা করব, মশলাটা আমি একটু ভেজে নেব। আমি এটা ভালো করে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। তো এটা আমি একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি গুড়টা দিয়ে দেবো কড়ার মধ্যে। অল্প পরিমাণে একটু জল দিলাম। এবার আমলকির পেস্টটা দিয়ে দেবো। এবার বিট নুন দেবো। আমি ওপর দিয়ে একটু লেবুর রস দেবো। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, লেবুর রস মানে আমলকিও টক, লেবুর রসটাও তো টক। তো লেবুটা এই কারণের জন্য দেয়া, আমলকিতে একটু কষা ভাব থাকে, লেবুর রসটা দিতে পারে কষা ভাবটা চলে যায়, তাই লেবুর রসটা দেওয়া। এভাবে নাড়তেই থাকতে হবে, নাহলে কড়াই লেগে যাবে। এবার প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, সেটা দিয়ে দেবো। আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো, দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, এতে নামিয়ে নেব পুরোটাই। এতে নামিয়ে নিয়েছি, এইভাবে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। দেওয়ার পরে এটা এবার শেপ দিয়ে নেবো আমি। তো এরকম আমলকির আরও রেসিপি দেখতে হলে অবশ্যই ফলো করে পাশে থাকতে হবে। সবাইকে ততক্ষণ টাটা। তো আমি শেপ দিয়ে নিয়ে আবারও দেখাবো কিভাবে শেপটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পারে গোল গোল এইভাবেও শেপ দিয়ে নিতে পারেন, এরকম করে ঠান্ডা হওয়ার পর। নাহলে এইভাবে ছুরি দিয়ে চৌকো চৌকো করে পিস করে দিতে পারেন। তো আমারটা এখনো ঠান্ডা হয়নি, তাই এইভাবে ছুরিতে লেগে যাচ্ছে। এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিতে পারেন এইভাবে।